আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যিকে প্রকাশ করে তাই সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথা মনোযোগ শুনবেন। মনোযোগ শুনে আমি কথাগুলো কী বলেছি, হ্যাঁ আমি কথাগুলো মনোযোগ শুনে আমি কথাগুলো কী বলেছি, আমি আপনার কাছে সঠিক পথ, এই সঠিক পথের কথা আপনার কাছে তুলে ধরবো। সঠিক পথ হিদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। এই সঠিক পথের অর্থ কী বলেন তো? সঠিক পথ, এই সঠিক পথ আমার দিয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। এই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সঠিক পথ দিয়ে গেল। এই সঠিক পথের অর্থ কী? এই অর্থই তো বোঝে না মানুষ। বোঝে বোঝে প্রতি নামাজের টাইমে ৫ ওয়াক্ত নামাজের টাইমে বলছে হিদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথ, সূরা ফাতিহা করে নামাজ পড়তেছে, পড়ছে না? সারা বিশ্ব হয়ে গেছে, সারা বিশ্বের মানুষ সূরা ফাতিহা করে নামাজ পড়তেছে, পড়ছে না? পড়ছে। তাই সূরা ফাতিহা হিদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথ। এই সঠিক পথের অর্থ কী বলেন? মানুষ তো কোরআন আয়াত ঠিকই পড়ে, কোরআনের অর্থ মানুষের কোনো ইয়ে নেই, মালার কোনো প্রয়োজন নেই। আমরা কোরআন পড়বো, আমরা কোরআন হাদিস লেখাপড়া করবো, আর আমরা নামাজ পড়বো ৫ ওয়াক্ত, হজ করবো, আর আমরা জাকাত দেবো, আর আমরা রোজা পালন করবো। এই হলেই আমাকে কাম হয়ে যাবে না? অসম্ভব। এর পরিচালনা ইসলামের ইতিহাস বলে না, ইসলামের ইতিহাস এই কথা বলে না। ইসলামের অর্থ মানে কি? মানুষের নিরাপত্তা আনতে হবে। ইসলাম দিন ইসলাম, ইসলামের অর্থ কি বোঝার চেষ্টা করবেন। মানুষের পরিণামে একমাত্র দিন ইসলাম, আল্লাহর প্রিয় ধর্মে একমাত্র দিন ইসলাম। ইসলামের অর্থ কি? ইসলামের অর্থ কথা আপনার কাছে তুলে ধরবো। সঠিক পথ, এই সঠিক পথে মানুষের মধ্যে সমাধান আছে। মানুষের ভিতরে সমাধান না দিলে মানুষ কখনো ভালো হবে না। মানুষের ভিতরে নিরাপত্তা দিলে মানুষ ভালো হবে না। মানুষের ভিতরে অধিকার দিলে মানুষ কখনো ভালো হবে না। মানুষ যখন সমাধান অধিকার, মানুষ যখন ইসলামের ইসলামের মধ্যে প্রবেশ করবে তখন মানুষ নিরাপত্তা পাবে, মানুষ অধিকার পাবে, মানুষ শান্তি পাবে। যখন ইসলামের সাথে মানুষ বেয়াদবি করবে, ইসলামের সাথে বেয়াদবি করবে, ইসলামের স্বাধীন যদি পাওয়ার পরেও যদি মানুষ যদি চোর চুরি করে তাকে হাত কাটে ফেলে দাও। এই আইনটা কার? কত এই আইনটা কার? মানুষ ইসলামের স্বাধীন পাওয়ার পরে যদি চোর চুরি করে হাত কাটে ফেলে দাও, এই কথাটা কার? আল্লাহ। এই আইনটা কার? আল্লাহ। যেই ব্যক্তি মানুষ হয়ে মানুষকে খুন করবে তাকেও তুমি খুন করে ফেলে দাও, এই কথাটা কার? আল্লাহ। বলে এই কথা কি আল্লাহ? আল্লাহর কথা। যেই ব্যক্তি যে নারী অধিকার দেওয়ার পরেই তো নারী যদি বাইরে হয়ে যদি প্রকাশে নারী পুরুষ সমান অধিকার যদি চলাফেরা করে, ওই নারী বাজে থাকে, অধিকার দেয়নি আল্লাহ ওই নারী বাজে থাকে থেকে অধিকার দেয়নি। ইসলাম খুব নিরাপত্তা জিনিস। ইসলাম নিরাপত্তা, ইসলাম অধিকার, ইসলাম সমাধান, ইসলাম শান্তি। এই শান্তির মধ্যে যদি মানুষ বসবাস না করতে পারে তাদের বিচার হবে, কঠিন বিচার হবে। তার বিচার কঠিন বিচার হবে। ওয়াদায় একমাত্র আল্লাহ। এ ওয়াদাকার আল্লাহ। আল্লাহ কি তৈরি করছে? আসমান জমি মানুষ, যত মানুষ আসমান জমি সব কিছু তৈরি করছে মানুষ, আবার আল্লাহ তৈরি করেনি। সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। কি করে সৃষ্টি করছে আল্লাহ দুনিয়াও সৃষ্টি করছে, আল্লাহ দুনিয়াও সৃষ্টি করছে, আল্লাহ মানুষও সৃষ্টি করছে, মানুষও খাবার দেয় আল্লাহ, সব বহন করে একমাত্র আল্লাহ। কিন্তু মানুষে বহন করতে গেলে তখন আল্লাহর হক পেতে গেলে, কারণ যুগে যুগে নবী রাসূলকে মানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এ আমার বান্দা শুনো, তোমাদের যদি নিরাপত্তা পেতে চাও, তোমরা যদি অধিকার পেতে চাও, তোমরা যদি শান্তি পেতে চাও, তোমরা এই নবীকে মানে নাও। এই নবীর মধ্যে তোমাদের সমাধান আছে, এই নবীর মধ্যে তোমাদের অধিকার আছে, এই নবীর মধ্যে তোমাদের শান্তি আছে। কথাটা কে করছে? কথাটা কে করছে? স্বয়ং আল্লাহ। এখন হুজুরা ফেতে দিচ্ছে, এখন হুজুর এক শ্রেণীর হুজুরা পৌঁছে দিচ্ছে, এক শ্রেণীর হুজুর এক শ্রেণীর পীর পৌঁছে দিচ্ছে। না, ইসলামে ফেতনা করা যাবে না। ইসলামে কাউকে ফেতনা করা যাবে না। ইসলাম কারোর গিবত করা যাবে না। মানুষের নামে কোনো গিবত করা যাবে না। চিন্তা করছেন? এক শ্রেণীর হুজুর ওয়াজ করে বেড়াচ্ছে। মানুষ খারাপ কাম করবে, যার হিসাব তাই দেবে। আমি যদি চুরি করি আমি চোরের হিসাব দেবো, আমি যদি ডাকাতি করি ডাকাতি হিসাবে আমি দেবো, আমি যদি খুন করি আমি খুনের হিসাবে আমি দেবো। বিচার আল্লাহ হবে। এই বেটা, তুমি খুন করো, তুমি চুরি করো, পুলিশ কেন ধরে দেয়? পুলিশ পড়তে পারো না? এই পুলিশ, আমি খুন করছি, আমার বিচার আল্লাহ করবে। তার দেশের সরকার এখন আইন তৈরি করলো। কোনটা বোঝার চেষ্টা করবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে এই সারা পৃথিবীতে কি কোনো আইন নাই? আইন তো সব দেশেতে আছে।
আইন কি সব দেশে নাই? না, আইন সব দেশে আছে। কোনো দেশে আইন ছাড়া মানুষ চলিচ্ছে না, না হলে আইন চলবে না, কখনো হলে আইন চলবে না। আল্লাহর আইন চলবে, আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন একমাত্র। যেই দেশের মধ্যে মদ থাকবে না, সেই দেশের মধ্যে কোনো জুয়া থাকবে না, যেই দেশের মধ্যে ভোট থাকবে না, যেই দেশের মধ্যে নতুন দর তৈরি করা যাবে না, যেই দেশের মধ্যে কখন সুদ সুদ চালু হবে না, যে দেশে গান বাজনা চালু হবে না, যে দেশে কোনো মানুষ এক মানুষের খুন করবে এলে একটাও একদম থাকবে না, চোর চুরি করবে এলে একদম থাকবে না, কোনো নিষেধাজ্ঞা জিনিস থাকবে না। খুলে আমার আল্লাহ একদম আমার আল্লাহ হারাম করে দিতে। ইসলাম তো বোঝার চেষ্টা করেন, ইসলাম মানুষের সমাধান করে দেয়, ইসলাম মানুষের নিরাপত্তা দেয়। আপনি দুনিয়া কদিন বাঁচবেন কত? আপনাকে মৃত্যু হবে না? আপনি দুনিয়া কদিন বাঁচবেন বলেন? আপনার দুনিয়া কদিন বাঁচবেন? আপনারা কি মনে করছেন? আপনি কি মনে করছেন? আপনি কি মরবেন না? আপনি কি মরবেন না? বিশ্বাস করেন, কবর একটা কিন্তু মারক্য জিনিস, কবর কিন্তু একটা সিরিয়াস জিনিস। এই দেশে অনেক মানুষ পৌঁছে দিচ্ছে। কবর কি হয় না হয় কেউ দেখবে গেছে? চিন্তা করছেন? কবর কি হয় না হয় কেউ দেখবে গেছে? জিজ্ঞা যুগে যুগে ফেরান বলিছে, যুগে যুগে নুগরুপ বলেছে, যুগে যুগে আবু জাহেল আবু হাব বলিছে। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি কথা বলো? তুমি মানুষের মধ্যে কবরের দোয়া দিয়ে কি হতো তিনি বিচার হবে মানুষের, এই দোয়া দিয়ে মানুষ তুমি হাত করতেছ, মানুষকে তুমি কমলা বলছো, এলে একটাও চলবে না। তোমার কথা সব ভুয়া, তোমার কথা সব ভুয়া। মানুষ মরে যাওয়ার কি হবে তুমি কেন করে জানলা? আগেকার মানুষ তাই করছে। কি বুঝলেন? আমি কি বুঝাচ্ছি শোনেন। মানুষ যদি হয় এ বাবা কেন তুমি সুদের টেকা নিচ্ছ, কেন তুমি সুদ নিচ্ছ? সুদ একটা মারক্য জিনিস, সুদ একটা ভয়ঙ্কর জিনিস। আপন বাবার সাথে সবজ করা, আপন মায়ের সাথে সবজ করা, এর সবচেয়ে বড় পাপি জিনিস। আমি আপনাকে কি বুঝাচ্ছি, এরা শোনে না। কিসের সুদ একটা মারক্য জিনিস, কিসের মায়ের সাথে সবত করা জিনিস, এলে কথা মানুষ সমাজ তাই করছে। অত জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা, এরা খালি নামাজের দায়িত্ব নিছে। এর হকের দায়িত্ব কেউ জানে, আর হকের দায়িত্ব কীভাবে পাবে এখন হকের পক্ষে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। এই সঠিক পথ আমি যাকে তোমার তাই পাবে, আর দ্বিতীয় কেউ পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এ আমার বান্দা শুনো, তোমরা যদি সঠিক পথ পেতে চাও, সঠিক পথ পেতে চাও, সিরাতাল লাযিনা আন'তাল কাছে চলে যাও। আমি তাকে নিয়ামত দান করছি, আমি তাকে রহমত দান করছি। সেই রহমতের মানুষ তালাশ করো, সেই নিয়ামতের মানুষ তালাশ করো। তার ভিতরে তোমাদের সমাধান আছে, তার ভিতরে তোমাদের নিরাপত্তা আছে, তার ভিতরে তোমাদের অধিকার আছে। কথাটা কে করছে? আমি না, আমার আল্লাহ করছে। সে কোরআনও মানে না। চিন্তা করছেন? কি কোরআনই মানে না। এই কোরআনের আইন যদি এই হুজুরেরা, এই পীরেরা যদি ঠিক মতো বুঝে দিতে পারতো জনগণের কাছে, তাহলে এই হুজুরের কামাই বন্ধ হয়ে যাবে। এক শ্রেণীর হুজুরের কামাই বন্ধ হয়ে যাবে, আর এক শ্রেণীর পীরে গেলে কামাই বন্ধ হয়ে যাবে। কি বুঝাবো আপনাকে? কি বুঝাচ্ছে? চিন্তা করছেন? ইসলামটা কি জিনিস? আর জায়গায় জায়গায় মানুষ আল্লাহ দিচ্ছে আমার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ, আমার এই জায়গায় যা হচ্ছে তাই হয়ে গেছে। চিন্তা করছেন আপনারা? কারো এই জায়গায় আমার আল্লাহ কারো ছোট বড় কে করছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? আমি এই যে 50 তাক সম্মান করে দিই। আমি দুনিয়াতে একমাত্র মানুষের সৃষ্টি করছি, একমাত্র সমাধান সবাই পাবে, নিরাপত্তা সবাই পাবে, অধিকার সবাই পাবে। বোঝার চেষ্টা করবেন, কোনো মানুষের কোনো অভাব থাকবে না, কোনো মানুষের সমস্যা থাকবে না, সব মানুষ অধিকার পাবে। যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি মানুষ কলমা পড়বে, ইনকন সদিকিনের আদেশ মানবে, সদিকিনের চরিত্র মানবে, সদিকিনের আদেশ মানবে, ওই মানুষ সমাধান পাবে, ওই মানুষ নিরাপত্তা পাবে, ওই মানুষ অধিকার পাবে। তার কোনো ভয় থাকবে না, কোনো সময় ভয় থাকবে না, ওই ব্যক্তি কোনো ভয় ব্যক্তি কিছু করবে না। আর ইসলাম কোন দিকে নিয়ে গেল? আজ মানুষ জায়গায় জায়গায় আল্লাহ দোষ দিচ্ছে, আমার ভাগ্য যা আছে তাই হয়ে গেছে, আমার কপালে যা আছে তাই হয়ে গেছে। কারু কপাল কেউ কারে নিতে পারবে? চিন্তা করছে কি পৌঁছে দিচ্ছে? হয়তো জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মাদ্রাসা, তাই হুজুরা কি করে বেড়াচ্ছে? চিন্তা করেন আপনি বলেন, আপনি এখন কি বুঝাবো কন? আমি আপনাকে কি বুঝাবো কন? আমি কি বুঝাচ্ছি আপনাকে কন? কি বুঝবেন বলি? আপনারা কি বুঝবেন না? এভাবে ইসলাম আসেনি। ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ শোনেন, মানুষ যখন ইমান লেসবে, ইমান আলার পর তারপর যুদ্ধ ফরজ হয়ে যায়। সবচেয়ে বড় ফরজ কাম কোনটা বোঝার চেষ্টা করবেন? সবচেয়ে বড় ফরজ হচ্ছে ইবাদত একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ভালোবাসা এক ব্যক্তি ওই ব্যক্তিকে ভালোবাসতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যায়, তার ভিতরে জীবন দেওয়া যাবে, তার অনুসরণ করা যাবে, তার আদর্শ মানা যাবে, তার চরিত্র মানা যাবে, তার ভিতরে জীবন দেওয়া যাবে। একে বলে ইসলাম, তাকে বলে ইসলাম। আর তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার ইনকুন সদিকিন, যে ব্যক্তি সৎ ব্যক্তিকে ভালোবাসবে, সদের আদেশ যারা মানবে, সদের অনুসরণ যারা করবে, সদের পক্ষে তাই যুদ্ধ করবে, ওই ব্যক্তি জান্নাত পাবে। আর দ্বিতীয় কেউ জান্নাত পাবি না। বোঝার চেষ্টা করবেন, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যুদ্ধ, শোনেন, এই হুজুরেরা এখন যুদ্ধ বাতিল করলো, চিন্তা করছেন, এরা যুদ্ধ বাতিল করলো, শোনেন, করছে না বিজয় হজরতটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে না, আমি তোমাদের জন্য যুদ্ধ হারাম করে দিয়ে গেলাম। চিন্তা করছেন হুজুরা কি বলেছে? এক শ্রেণীর হুজুরেরা আর এক শ্রেণীর পীরেরা ইসলামে ফেতনা করা যাবে না, যা যা ধর্ম তাই তাই পালন করবে, যা যা ধর্ম তাই তাই পালন করবে, কোনো ধর্ম হলে ফেতনা করা যাবে না, কোনো ধর্ম কোনো ছোট নাই। চিন্তা করছেন, কোনো ধর্ম মানে ছোট নাই, বেদব, কোনো ধর্ম মধ্যে আমার আল্লাহ নেই, কোনো ধর্ম মধ্যে আমার নবী নাই, ধর্ম একটার মধ্যেই আছে, দিন ইসলাম। 1,24,000 পয়গম্বর আছে, বোঝার চেষ্টা করবেন, 1,24,000 পয়গম্বর আছে, এদের ধর্ম একটাই ছিল, দিন ইসলাম। এরাই হচ্ছে আসমানের কিতাব, আর কোনো কিতাব নেই, আর কোনো কিতাব নেই, অসম্ভব, আর কোনো কিতাব নেই। আসমানের কিতাব একমাত্র নবী আসলে না, আর কোনো কিতাব নেই। কারণ নবী আসলে অনুসরণ করতে হবে, নবী আসলে আদেশ মানতে হবে, নবী আসলেকে ভালোবাসতে হবে। কারণ নবী তো আসবে, নবীর সাহাবীকে ভালোবাসতে হবে, নবীর সাহাবী অনুসরণ করতে হবে, নবীর সাহাবী আদেশ মানতে হবে। একে বলে ফরজ ইবাদত। কি বুঝাবো আপনি আর আপনি কি বুঝাচ্ছি, কি বুঝবে? কোন ইসলামটা কি জিনিস? ইসলাম যুদ্ধের মধ্যে পরিচয়। মানুষ যখন ঈমান নিয়ে আসবে, এ ভাই বোঝার চেষ্টা করবেন, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে, তাকে যুদ্ধ করেনি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেনি, মুসা নবী যুদ্ধ করেনি, ইব্রাহিম নবী যুদ্ধ করেনি, ঈসা নবী কি করছে? হ্যাঁ, আবার কোনো নবী যুদ্ধ করতে পারেনি, কারণ নবীর পথে কোনো সঙ্গী হয়নি। এক সারা জীবন নবীর আসলে ইসলামে দাবাত দেবে, একটা মানুষ হিদায়াত করতে পারেনি, এই জন্য নবীরা নিজেই যুদ্ধ করছে। কারণ নবীগের মুখের জিহাদ ছিল একটা, মুখের জিহাদই সবচেয়ে বড় যুদ্ধ। এই নবীগের পক্ষে জায়েজ ছিল, নবীগের পক্ষে জায়েজ ছিল, কারণ নবীগের পক্ষে যখন সঙ্গী হচ্ছে তখন তারা যুদ্ধ করছে। এই ছাড়া যুদ্ধ আমার আল্লাহ জায়েজ করেনি। এ ভাই বোঝার চেষ্টা করবেন, যে আমি দেখে আমার আল্লাহ 10 সালে আমার আল্লাহ হিদায়াত করতে, বয়স যোগ আমার 34 বছর বয়সে আমার আল্লাহ হিদায়াত করতে, 10 সালে 24 সাল একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। এখন মতো 14 বছর হচ্ছে, একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। কি বুঝলাম আমি, কি বুঝাচ্ছি? আমার কিছু আল্লাহ হিদায়াত করে, আমি মদ ত্যাগ করলাম, আমি জুয়ে ত্যাগ করলাম, আমি সুদ ত্যাগ করলাম, আমি নারীর সাথে কথা বলা ত্যাগ করলাম, গান বাজনা ত্যাগ করলাম, দর ত্যাগ করলাম, ভোট ত্যাগ করলাম, আধা মাধা ব্যবসা ত্যাগ করলাম, সব কিছু ত্যাগ করে আমি রিক্সা চলা। আমার ঘরে বউ 24 ঘন্টা পর্দা ঘরের মধ্যে থাকে, মহিলা একমাত্র ঘরে থাকতে হবে। মহিলার ইবাদত সবচেয়ে বড় ইবাদত হচ্ছে ঘরের মধ্যে, ঘর ঘর মহিলা ঘরত প্রবেশ করতে হবে। মহিলা কোনো বাইরে বের হওয়ার কোনো আদেশ নাই। একটা কাজের জন্য বাইরে হওয়ার আদেশ করছে আমার আল্লাহ। একটা কাজের জন্য তোমার বাবা, তোমার ভাই, তোমার স্বামী যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাকে এক নজর তুমি দেখতে, তাকে তুমি দেখতে পারো, তুমি এমনভাবে তুমি দেখতে পারো তোমার চেহারা কেউ বুঝতে না পারে, তুমি কালো না মোটা, তোমার উঁচের ডোপা, এই কোনো পুরুষ যা না বুঝতে পারে। এই ছাড়া মহিলা কোনো জায়েজ করেনি আমার আল্লাহ। মহিলার কোনো চাকরি নাই, মহিলার কোনো ব্যবসা নাই, মহিলার কোনো কাজই নাই, মহিলার কাজ হচ্ছে ঘরের মধ্যে। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝাচ্ছি, আপনি কোন কোন কি বুঝলেন? হ্যাঁ, এটা কি ইসলাম? ইসলামকে এভাবে হয়ে যাচ্ছে? কোন বলেন? ইসলামকে এভাবে হয়ে যাচ্ছে? এভাবে তো ইসলাম হয়ে আসেনি। এইভাবে ইসলাম হয়তো বোঝা যেত। আমার যদি হিদায়াত করে আমি সব ত্যাগ করলাম, আমার ঘরে আগে রাখতে ঘরে থাকতে হবে। আমি একটা গরিব মানুষ, খুব গরিব মানুষ, আমি রিক্সা চলা খাই, আর আল্লাহ দিন ইসলাম প্রচার করে আমার ওপর সাহায্য ভাই জুলুম করে, আমার আত্মীয় স্বজন, আমারই চাষি, আমারই চাষা, আমারই ভাই, আমারই চাহত ভাই, আমারই জায়গত ভাই, আমার গোটা এলাকার মধ্যে এমনকি আমার ভাইরা আমার 2 লোকের দেখতে পায় না, আমার গ্রামত্রীর ভাগ্য দিবে। তা কি বুঝলেন? আমি যখন কোরআনে কয়েকটা দেখলাম, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু মক্কার মদিনা তারা দিছে, এই সারা আত্মীয় স্বজনেরা, এ আবু হাব কে ছিল মোহাম্মদের? এ আবু হাব কে ছিল? আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আবু হাব কে ছিল? আপন চাচা, আপন চাচা। তার এমনও খালি চাচা বললে হবে না, বিয়ে হয়েছিল, একদিকে বিয়ে আর একদিকে
চাষা বাচ্চা কী বলবো আমি ঠিক মতো বুঝাতে পারছি না। আমি অল্প সময় আমি করতেছি, আমি ঠিক মতো আপনি তো আমি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি যদি বুঝে কথা বলতে